বিশ্ববিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com নিকো উইলিয়ামসের পরিস্থিতি নিয়ে একটি আপডেট দিয়েছে। নিকো উইলিয়ামস এবং বার্সেলোনার মধ্যে চলমান ট্রান্সফার সাগা যেন চলছে তো চলছেই, এটা যেন কখনোই শেষ হবার নয়। এই সপ্তাহের শুরুতেই এই ট্রান্সফার ইস্যু আরেকটি বড় ধরনের মোড় নিয়েছে। মুন্ডো ডেপোর্টিভোর বরাত দিয়ে goal.com জানিয়েছে, অ্যাথলেটিক বিলবাও ক্লাবের প্রতিনিধিরা এই লেফট উইঙ্গারের সর্বশেষ স্ট্যাটাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। অ্যাথলেটিক বিলবাও ক্লাবের একজন প্রতিনিধি মুন্ডো ডেপোর্টিভোকে বলেন যে বার্সেলোনাকে এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ পূরণ করতে হবে। বিলবাও প্রতিনিধি বলেন, তারা যদি তাকে চায় তাহলে তাদেরকে নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে, তাদের তা পরিশোধ করতে দিন। গত কয়েক মাস ধরে ক্যাতালোনিয়ায় নিকো উইলিয়ামসের ট্রান্সফারের গুজব প্রায় থেমে গিয়েছিল, কিন্তু এই বিশেষ ট্রান্সফার কাহিনীটি নিয়ে গত 2 বছরের বেশিরভাগ সময় ধরেই গুঞ্জন চলছে। এদিকে মুন্ডো ডেপোর্টিভো জানিয়েছে যে 22 বছর বয়সী এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ, যা গত মৌসুমেও 58 মিলিয়ন ইউরো ছিল, অর্থাৎ যা বাংলাদেশি টাকায় 815 কোটি টাকা ছিল, সেটা এখন ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে বর্তমানে নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ প্রায় 60 মিলিয়ন ইউরো অর্থাৎ 870 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ বার্সেলোনা যদি নিকো উইলিয়ামসকে সরাসরি কিনে নিতে চায় তাহলে তাদেরকে 870 কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে গত কয়েক মৌসুমে বিভিন্ন ইস্যু নিয়ে বার্সা এবং অ্যাথলেটিক বিলবাও ক্লাবের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। বার্সার কুখ্যাত নেগ্রেরা কেস নিয়ে তীব্র সমালোচনা করেছিল অ্যাথলেটিক বিলবাও। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন RFEF এর রেফারিদের টেকনিক্যাল কমিটির প্রাক্তন সহসভাপতি হোসে মারিয়া নেগ্রেরার কোম্পানিগুলোকে বার্সেলোনা অর্থ প্রদান করেছে বলে প্রকাশ পাওয়ার পর অ্যাথলেটিক বিলবাও ক্লাব বার্সেলোনার তীব্র সমালোচনা করেছিল। উভয় ক্লাবের নির্বাহীরা তখন থেকেই সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এবং পেছনে একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আসছেন। একাধিক প্রতিবেদন অনুসারে নিকো উইলিয়ামসের ট্রান্সফার কাহিনী এখন 2 ক্লাবের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। কদিন আগেই বার্সেলোনা তাদের আরেক চিরশত্রু এসপানিওল থেকে 350 কোটি টাকার রিলিজ ক্লজ পেমেন্ট করে গোলকিপার জোয়ান গার্সিয়াকে উদ্ধার করে নিয়ে এসেছিল। ঠিক সেভাবেই এখন বার্সেলোনা 870 কোটি টাকা দিয়ে অ্যাথলেটিক বিলবাও ক্লাব থেকে নিকো উইলিয়ামসকেও উদ্ধার করে নিয়ে আসে কিনা বসে বসে সেই সিনেমাটাই এখন দেখছে সবাই।